পৃথিবীর মানুষেরা শোনো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহানের রব থেকে ভুলিয়ে দিল? তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত। তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, পুনরুজ্জীবিত করবো। আবার মৃত্যুর পরে আবার আমি পুনরুজ্জীবিত করবো। বেলা শেষে ফিরা লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহকে ভুলে গেল। অথচ আল্লাহ আমার এই চেহারাটা দিয়েছেন, আমার এই হাত দিয়েছেন, আমার পা দিয়েছেন, আমার কথা বলার শক্তি দিয়েছেন, কান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কত অবয়ব করে সৃষ্টি করেছেন। কোন কারণে যদি একটা কানের, এই যে আপনাদের এখানে এক চরের বাজার আছে না নাই? এক চরের বাজার কয় চরের? একটা চর মেরেছে শিক্ষক, হঠাৎ করে কানের তালা ফেটে গেছে। তালা ফেটে যায় না? কানের তালা, পর্দা ফেটে গেছে। এই কানে আর শোনেন না। আপনি যেন একেবারে কালা না হয়ে যান, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা আর একটা কান রেখে দিয়েছে, যে এক কানে না শুনলে অন্তত আর একটা কান যেন আপনার এক্সট্রা থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখ দিলেন দুইটা, হঠাৎ করে আপনি একটা বক ধরেছেন। এরকম ঘটনা আগে ঘটতো, বক ধরেছে, ধরার পরে বক এই বকটারে ধরে বলতেছে, বাবা তোমারে পাইছি আজকে, তোমার হাড় চাবাবো আর খাবো। হঠাৎ করে বক চোখের মনের মধ্যে দেশ কইছে এক কান। এরম ঘটিস না? আমার এলাকায় ঘটিছে, আপনাদের ওদিক না ঘটতে পারে। এই একটা চোখ আজকেও দুপুর বেলা আমার একই কলেজের স্কুলের দুইজন টিচার এবং আমি যেখানে লাঞ্চ করতে গেলাম, মুসলিম হোটেল নাভারণ, আপনারা চিনে থাকতে পারেন, নাভারণের ওই মোড়ের মধ্যে মুসলিম হোটেল। ওই হোটেলের মালিকের ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল, এনে এই আইসিইউতে ছিল কতটা মাস, যেন জ্ঞান ফেরে নেই কতদিন। এই ছেলেটার একটা চোখ হারিয়ে ফেলেছে। আমাদের কাছে আজকে বলল, আমাদের প্রিন্সিপাল সাহেব, উনি নাকি যেদিন অ্যাক্সিডেন্ট করেছে ওই দিন কোন এক কারণে ওই দিন ওই ছাত্রকে প্রহার করেছিলেন, মেরেছিলেন। বলল, স্যার মনে কি আছে আপনার? আমি যেদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম ওই দিন আপনাকে আপনি আমাকে মেরেছিলেন। স্যার বলল, মনে আছে বাবা, ওগুলো মনে রেখো না। আমি বললাম, চোখ একটা দেখলাম ঘুরে গিয়েছে। বললাম, এই চোখে কি দেখা যায়? বলল, না, এই চোখটা আল্লাহ কেড়ে নিয়েছেন, এই চোখটা এখন আর দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা কেড়ে নিয়েছেন, স্ট্যান্ড বাইয়ের একটা আছে না নাই? আল্লাহর একটা চোখ দিয়ে দিলেন। যদি কোনো কারণে একটা চোখ নষ্ট হয়ে যায়, তোমার একটা চোখ দিয়ে দুনিয়ায় দেখে চলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিডনি দিয়েছেন কয়টা? দুইটা কিডনি দিলেন রক্ত রিফ্রেশ করার জন্য। ওগো আমার ভাইরা, যাদের কিডনি ভালো আছে, নামাজ পড়েন না, রোজা করেন না, একবারও কি চিন্তা করেন না আল্লাহ আপনার কত সম্পদ দিয়েছে? একটু হাসপাতালে যান, 8 দিনে যান, যে দেখেন কিডনির ডায়ালাইসিস যারা করে, প্রতিটা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন ডায়ালাইসিস করতে হয়, রক্ত পরিষ্কার করা লাগে মেশিন দিয়ে, ফিল্টার দিয়ে। ওগো আমার ভাইরা, ওখানে কতটা সময় চলে যায়, কতটা কষ্ট হয়ে যায়, এবং খরচ তো আছে প্রতিদিন 5,000 করেও যদি হয়, সপ্তাহে যদি 2 বার করেন 10,000, মাসে কয় হাজার? 40 থেকে 50,000 টাকা শুধুমাত্র কিডনিটা, কিডনি দিয়ে রক্তটা আপনার যেটা রিফ্রেশ করে আল্লাহ, ওইটা যদি নষ্ট করে দেয়, ডায়ালাইসিস করার জন্য মাসে লাগবে কয় হাজার? 50,000 টাকা। অক্সিজেন যদি আপনার দিতে হয়, অক্সিজেন কিনে দেখেন না হাসপাতালে, 1 লিটারের দাম কত? প্রতিদিন আপনি কত লিটার? 550 লিটার অক্সিজেন গ্রহণ করেন। কার অক্সিজেন? আল্লাহর অক্সিজেন। 550 লিটার অক্সিজেন যদি আপনার কিনে বেঁচে থাকা লাগতো, তাইলে ভিটে বাড়ির সাথে সন্তান, বউ বাচ্চাও বিক্রি হয়ে যেত। আল্লাহর শুকরিয়া আদায় করেন না, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। নাকের ছিদ্র কয়টা? হঠাৎ করে একটাই পানি জমে গেল, তাও আল্লাহ আর একটা ব্যাকআপ রেখে দিয়েছেন। আল্লাহ জানেন 2 নাক বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য আপনার অক্সিজেন নেওয়ার জন্য মুখের সাথে আবার একটা সংযোগ করে দিয়েছেন, যে কোনো কারণে যদি নাকও বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে আস্তে করে কাজটা চালাই নিবা। সুবহানাল্লাহ বললাম না? আল্লাহ এত সুন্দর করে অবয়ব করে সৃষ্টি করলেন আপনার মেধা দিলেন, আপনার চিন্তা শক্তি দিলেন। আপনার এই মেধা যদি আল্লাহ না দিতেন, কত পাগল রাস্তায় ঘুরে বেড়ায়, কাপড় নাই, পরনে নুনু আগলা, আছে না নাই?
ওরে যদি কাপড় পরানোর মিজাজ খারাপ হয়ে যায়, ও মনে করে কাপড় পরা গুনাহ, এর মতো পাগল। ও তো এরকম আছে না নাই? আল্লাহ যদি চাইতেন আপনার মেধাটা যদি কেড়ে নিতেন, আপনার বুদ্ধি যদি না দিতেন, এমন লুঙ্গি আগলা করে ঘুরে বেড়ানো লাগতো। ও আমার ভাইরা, হাত দিলেন দুইটা, কোন কারণে যদি একটা ভেঙে যায় তাইলে আপনি কি করে সুসু করবেন? এই জন্য একটা স্ট্যান্ড বাই দিয়ে রাখলো যে অন্তত ডান হাত হোক বাম হাত হোক কাজটা যেন চালাই নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। পা দিয়েছেন দুইটা, যদি একটা খেয়ে নেয় তাও বলে আর একটা খুঁটি দিয়ে যেন আপনি চলতে পারেন। হ্যাঁ, কত সুন্দর করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। মাথার মধ্যে চুল দিলেন, এই চুল যার নাই টাকলা মুরাদের মতো শুধু দেখা যায়। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জালে কি আগুন তোমারই ভূগোলে, তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলে? ওদের জ্বলতো না, সংবিধানে রাষ্ট্র ধর্ম চাই নাই, বাংলার জমিনে ইসলাম চাই নাই, আলেম ওলামা চাই নাই, তাওহীদবাদীদেরকে চাই নাই, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে চাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ক্ষমতাবানেরা, এই বাংলাদেশে আমি আল্লাহ তোমাদেরকে আর চাইলাম না। ঠিক না? ক্ষমতার মালিক কে? পাওয়ারের মালিক কে? সম্পদের মালিক কে? সম্মানের মালিক আল্লাহ। অনেক কবি গান লিখেছেন, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। তার মানে ওই কবি এইটা হাসিনার নিয়ে লিখেছে। কার নিয়ে? সকালবেলার ধনী ফকির হয়েছে সন্ধ্যাবেলায়। আর আমি এই গানটা উল্টাইছি একটু ডক্টর ইউনূসের নিয়ে, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। যে ইউনূসকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করালো, শুধু তাই নয়, 8 তলা হেঁটে উঠিয়েছেন, লিফট বন্ধ করে দিয়েছেন। পদ্মা সেতু থেকে বেগম জিয়া এবং ডক্টর ইউনূসকে টুস করে ফেলে দিতে চেয়েছিলেন। ওগো আমার ভাইরা, নদীর কুল ভাঙে কুল গড়ে, তো নদীর খেলা, সকাল বেলার ফকির ধনী সন্ধ্যা বেলা। কেন দেখেন, সেই আজকে বাংলাদেশে 2 জন মানুষের সম্মানিত, একজনকে স্পেশাল ভিভিআইপি কে ভিভিআইপি প্রোটেকশন দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনায় সব রকম প্রোটোকল নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ওগো আমার ভাইরা, যেই বেগম জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেবে, সেই বেগম জিয়াকে আবার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বানিয়ে দিয়েছেন। কি? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রোটেকশন পাচ্ছেন। আর একজন রাষ্ট্রের পলাতক আসামি হিসেবে অলরেডি কোথায়? আবার কি? আমার তো মনেই নেই বাবা রে। খালি মনে, যেদিন মনে ওয়াজ ধরে সেদিন আকাম করতে হয়। তো অসুবিধা নেই। আপনারা কি রাগ করছেন? আর কিছুক্ষণ সময় থাকা যাবে? থাকবেন ইনশাআল্লাহ? ওয়াজ কি চলবে? আজকে কয় তারিখ? 1 মাস পরে আবার 2 তারিখে আপনার কেশবপুরে আছে, আর একটা আছে কোথায়? 12হাটি। জানুয়ারির 2 তারিখ। কয় তারিখ জানো? মানে যশোরে আমার একটু মানে চাহিদা আছে আলহামদুলিল্লাহ। তা আমার আসলে ভোটে দাঁড়ানোর নিয়ত নেই, তো এই জন্য আমি এসব করিনি। এদিকে আমি ওই দিক যাই, যেদিক রাজনীতি করি, মার্তা ফাটাফাটি তুরা কর, আমি পরে এসে দেখবেন কি হয়। ঠিক আছে না ভাই? ও আমার দিয়ে হবে না, কারণ আমি চুপ থাকতে পারি না। অন্যায় দেখলি খালি মাথা গরম হয়ে যাই। দেখা গেল এমপিতে লাঠি নিয়ে বাড়ি বেড়াচ্ছি মানছি, তো সমস্যা না। এই জন্যই ও তো হবে না। এই সবগুলো করার জন্য ঠান্ডা মানুষের দরকার আছে না নাই? ঠান্ডা মানুষ যারা, তারা রাজনীতি করবে, যাতে সুন্দর করে তাদের বুঝাইতে পারে। ওই আমাদের ফজলুর রহমানের মতো, মানে এখন কান্না করতেছে, খুব করে কান্দে, আমি আপনাদের মাঝে এসেছি, একটা বাহাত মনে মনে বলছে, খালি আমি 3 মাস কানবো, আপনাদের 5 বছর কান্দাবো।
অনেক নেতা এরম আছে, মাথায় রাখবেন। এসে যদি কান না করে খুব বেশি বলবেন যে এ বলো পরে খালি কেন্দ্রে পার হতে চাচ্ছে। ওই যে একটা কথা আমি মাঝে মাঝে বলি, অনেক সময় দেখবেন রাত্রি বন্ধুর সাথে গল্প করছিলেন, এখন আপনার বাড়ি যেই দিকে ওর বাড়ি আর এক দিকে, কিন্তু ওর বাড়ি যাওয়ার পথে গোরস্থান, আমরা বলি মজার শালা, আপনারা কি বলেন? গোরস্থান। এই গোরস্থান যদি থাকে এটা বুকের মধ্যে সপ করে না, তো বলতেছে দোস্ত তোর বাড়ির ওই পাশে জাতি তো কোনো গোরস্থান নেই, আমাদের এখানে তো গোরস্থান আবার এই 2 দিন আগে একজন মরল, তা আমারও গোরস্থানটা পার করে দে, বাকিটুকু আমি একা একা যেতে পারবো না। গোরস্থানটা পার করে দিলি বাকিটুক। আমাদের অনেকেই ভোটে দাঁড়ায় কিন্তু এই কাজটা করবে যে খালি পাসটা করাই দাও, বাকিটুকু আমি একা একা চলবো। কথা কি বুঝতে পারিস? এইগুলো খেয়াল রাখার দরকার আছে না নাই? ওগো আমার ভাইরা, আমরা কোন প্রতীক নয়, কোন দল নয়, আমরা কোরআনের পক্ষে যারা কাজ করবে, ইসলামের পক্ষে যারা কাজ করবে, তাদের পক্ষে থাকতে কি আমাদের কোনো আপত্তি আছে? আমি প্রায় জায়গায় বলি, কোরআন নিয়ে যদি বিএনপি সামনে আসে আমরা বিএনপির লোক, যদি আওয়ামী লীগ সামনে আসে আমরা আওয়ামী লীগের লোক, যদি জাসদ বাসদ কোরআন নিয়ে সামনে আসে আমরা জাসদ বাসদের লোক, আর যদি জামাত হেফাজত আর দল জোট করে যদি বলে আমরা কোরআনের পক্ষে নেই, তাইলে এই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। দেখবেন যদি দেখতে চান তাইলে এরকম মাহফিল আরো দরকার আছে না নাই? কারণ কোরআনের কথা যদি মানুষ না বোঝে, কোরআন কি দিতে চায় এটা যদি না জানে, আমি তো সে আয়াতের এখনো, আসলে আমাদের হুজুরদের একটা দোষ, মানে আমি যে ওয়াজ করবো মূলটা ওইটা কিন্তু আজকে কি সব বলা শেষ, কিন্তু ওইটাই আমি এখনো যাইনি। মানে আমাদেরই দোষ, আমাদের এটা জাতের সমস্যা। কে সমস্যা? এর মধ্যে তো সিরকুট চলে গেছে। তো এখন সব মিলে প্রধান বক্তার অপেক্ষায় আপনারা তার আলোচনা শুনতে চান কিনা? প্রধান বক্তার জন্য আপনারা বিমুখ হয়ে বসে আছেন, সুতরাং সময় চলে যাচ্ছে। আমি আরেকটু সময় যদি নিই আপনারা কষ্ট পাবেন? আমি 10টা পর্যন্ত করি, হ্যাঁ? অসুবিধে কি হবে? ইনশাআল্লাহ। তাহলে কয়টা পর্যন্ত? ভাইরা আমার, আল্লাহ আক্ষেপ করে বলছেন, বান্দা কেমন করে আমারে ভুলে গেলে, অথচ আমি তোমরা ছিলে মৃত, আমি জীবন দিলাম, আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে দাঁড়াতে হবে কার কাছে? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। যদি আমাদেরকে দাঁড়াতে হয় সেই আল্লাহর সামনে, ধরে নেন আজকে যদি মারা যায়, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? এমন আমল কি আছে আপনার? আছে? আমার তো নাই, আপনার আছে? যেদিন ভূমিকম্প হলো ওই দিন আল্লাহ না করুক যদি বাংলাদেশটা উল্টে দিত, আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইন্দোনেশিয়ায় বন্যা হচ্ছে, এখন পর্যন্ত যতটুকু নিউজ জেনেছি প্রায় 700 মানুষ মারা গিয়েছে এবং নিখোঁজ রয়েছে 500-র বেশি, আর ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। দেখেছেন কিনা ইন্দোনেশিয়ায়? কোথায়? যারা খবর ভালো নিয়মিত দেখেন তারা খবর জানে। এই যে 500, 700, 1000 মানুষ মারা গেল, ওরা জানতো না এমন সময় আকস্মিক বন্যা এবং ঘূর্ণিঝড় হয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিবেন, এটা ওরা ভাবে নাই। ওগো আমার ভাইরা, আমরাও তো মনে করি আগামীকালকে পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়ে যাবে, কিন্তু আমার জীবন পাখি যদি উড়াল দেয়, পূর্ব দিগন্তে ঠিকই সূর্য উদয় হবে, পাখির কলকাকলিতে বাসবাগান মুখরিত হবে, প্রতিটা মানুষ আবার কর্মব্যস্ততায় লিপ্ত হয়ে পড়বে, বাজারের চায়ের দোকানগুলোতে টেলিভিশনগুলো ছেড়ে দেওয়া হবে, যার মতো সেই ব্যস্ত হয়ে পড়বে। আমার সন্তানেরা স্কুলে যে কলকাকলিতে মুখরিত করবে, শুধুমাত্র আমার জীবন পাখি উড়ে যাবে, আমি পড়ে থাকবো মৃত খাটিয়ায়, আমি পড়ে থাকবো ওই খাটিয়ার উপরে, মসজিদে আলাম হবে। কবির বিন সামাদ ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দোকানের কাফনের কাপড় আমার জন্য তৈরি আমি জানি না,
কত রকম রং বিরঙের কাপড় পরলাম। এই যে দেখছেন ইল্লিন থেকে অর্ডার দিয়া পাঞ্জাবি, ইল্লিন থেকে অর্ডার দিয়া কোটি, ঢাকা থেকে অর্ডার দিয়া টুপি, সৌদি আরব থেকে অর্ডার দিয়া ঘড়ি, পায়ের জুতা, অন্যান্য দেশে কত ব্র্যান্ডের দামি কাপড় চুপড় পরলাম। কিন্তু যেই কাপড়টা নিয়ে কবরে যাব, আজ পর্যন্ত কাফনের কয় টাকা লাগে দামটাও জিজ্ঞাসা করলাম না। অথচ আমার যাওয়ার সময় ওই পোশাকটা ছাড়া অন্য কোনো পোশাক দেয়া হবে না। বলেন ঠিক কি না? একবারও কি চিন্তা করেন আল্লাহর বান্দারা? কত মানুষের মরে মুখ দেখলেন, খাটের উপরে শোয়ানো, কেউ মাথার কাছে বসে থাকে আর কাপড়টা উঁচু করে দেয়, আমরা দেখে চলে আসি, শেষ দেখা দেখেনি। ওই লাশটার কাছে একটু নিজেকে শোয়ান আমার যুবক ভাইয়েরা, ওই লাশটার খাটে নিজেকে একটু শোয়ান। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ এই দিন তুমি যেদিন দিবা আমার কি উপায় হবে রে? খাটের উপরে শোয়া, বেডশিট দিয়ে ঢেকে রাখা, পাশে বসে মুখের উপর থেকে কাপড়টা তুলে দেবে আমার মোহাম্মদ শহীদ ভাই অ্যাডভোকেট, উনি যাবেন, আমার জামাতের আমির যাবেন, বিএনপির নেতা আসবেন, অনেকেই শেষ দেখা দেখে চলে যাবেন। বড়ই পাতার গরম জলে গোসল করাবে, কাফন পরাবে, খাটিয়ায় করে যখন নিয়ে যাবে কলিজার টুকরা সন্তান, ওই খাটিয়ার পিছন দিয়ে আব্বা আব্বা বলে ডাক দিবে। বাবা, জানুয়ারি মাস সামনে, ফাইনাল পরীক্ষা দিলাম, আমার রেজাল্ট আনতে যাবে কে গো? আমার নতুন বছরের জামা জুতা কিনে দেবে কে? আমার নতুন বছরের বই কে এনে দেবে? বাবা কেন চলে যাও? কোথায় চলে যাও? মা জরুরি কাঁদবে, ওরে কলিজার টুকরা রে, আমার প্রেসক্রিপশন নিয়ে কে ওষুধ এনে দেবে? বাবা কাঁদবে, ওরে আমার কলিজার টুকরা, আমার জানাজা পড়ানোর কথা তোর, আর তুই চলে যাস, আমার ছেড়ে কেন যাস? একটু নিজেকে আবিষ্কার করেন, আপনার কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, কিসের এই দুনিয়ার লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার? মারা যাওয়ার পরে গায়ের এই দামি জামা কাপড় গুলো খুলে ফেলা হবে, বড়ই পাতার গরম জলে গোসল করে না হবে, বাড়ি বাগানে একদল লোক বাস কাটতে চলে যাবে, আর একদল লোক কবর খনন করবে। ওই যে কাফনের কাপড়, যার দামটাও জিজ্ঞাসা করেন নাই, সেই কাপড়টা বাড়িতে চলে আসবে, গোসল করানোর পরে কাফন পরায় কবরের দিকে নিয়ে যাবে, কবরে নামাবে। ওই যে কবরে বাঁশ গেড়ে দিয়ে আপনার রেখে আসবে, 1 মাস 2 মাস 5 মাস পরে আপনার কথা মানুষের মনে থাকবে না। সুতরাং সেই কবরে যাওয়ার জন্য আমলটা ভালো করার দরকার। এই জন্য আমার আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা, কেমন করে তুমি আমারে ভুলে যাও, অথচ তোমরা ছিলে মৃত, এই দুনিয়ায় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করবো। বেলা শেষে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহর কাছে যদি আমলটা ভালো না হয়, আল্লাহ যদি বলে বান্দারে বেশি কিছুর দরকার নাই, আমার অক্সিজেনের হিসাবটা দে, পারবো? দিতে পারবো? আল্লাহকে ভুলে গেছি কিসের কারণে? ক্ষমতার মোহে, টাকার মোহে, নায়িকার মোহে, নায়কের মোহে, প্রেমিকার মোহে, বউয়ের মোহে ইত্যাদি কারণে ভুলেছি না ভুলি নাই? বাদশা হারুন আর রশিদ সৈন্যবাহিনী নিয়ে ঘুরছেন, বাহলুল পাগল গোরস্থানে থাকতেন, বাহলুল গোরস্থানের মধ্যে ঘুমানো, সৈন্যবাহিনীকে বলল বাহলুল পাগলকে অ্যারেস্ট করো। সৈন্যরা তার বন্দুক দিয়ে অথবা তার লাঠি দিয়ে গুঁতে দিল। বাহলুল পাগল ঘুম ভেঙে উঠে খুব রাগ দেখালো, হারুন আর রশিদ তুমি আমার ঘুমটা ভাঙালে কেন? কয় ঘুম ভাঙাইছি, অসুবিধে কি? কয় অসুবিধা তো আছে। কয় তুই পাগল, তোরা তো কথা কিসের? তুই পাগল, তুই আমাদের কৈফিয়ত তলব করিস কেমনে? তোর ঘুম ভাঙাইছি তো কি হয়েছে? হারুন আর রশিদ বলল, ও বাহলুল পাগল বলল, হারুন আর রশিদ শুনে নাও, আমি যখন ঘুমাইয়াছিলাম তখন আমি একটা রাষ্ট্রের সিংহাসনে ছিলাম,
আমার ডানে বামে সৈন্য সামন্ত ছিল, আমার পাখা দিয়ে বাতাস দিচ্ছিল, আমার কথা উজির নাজির অ্যাডভোকেট উকিল ব্যারিস্টার জজ সবাই আমার কথা তামিল করছিল। আমার বিশাল একটা রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদে কত কর্মচারী, কত কর্তা, কত রাজা, কত প্রজা, আমি সেইগুলো নিয়ে সেখানে আমি আমার ক্ষমতার পাওয়ার দেখাচ্ছিলাম। এই সময় তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছো, আমি আমার রাজপ্রাসাদ হারিয়ে ফেলেছি, আমি আমার রাজ্য হারিয়ে ফেলেছি, আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলেছি। তুমি আমারে কেন এই ঘুম ভাঙিয়ে আমার রাজ্য থেকে এমন বিপদে ফেলে দিলে? কয় আসলে তুই পাগল। কয় কি আসলেই? যে ঘুমের মধ্যে যে রাজ্য, যে রাজপ্রাসাদ, সৈন্য সামন্ত পাখাতে বাতাস করতেছে, ওগুলো অনেকে স্বপ্নে দেখে না যে কলা বাগানে পিসাব করতেছে, সকালবেলা দেখেছে খাট ভিজে। ঠিক না ভাই? ঠিক। ওরে বাবা অনেকে কি আমি তো এরকম, থাক ওইটা না বলি, বড় হয়েছি তো এখন না, ছোটবেলার কথা বাবা। এই সত্য বলছি না মিথ্যা বলছি? আমার আবার এত দোষ, খালি সত্য কথা ঠক করে রয়ে যায়, কেমন লাগে কারণ মাঝে মাঝে মনে করি একটু সাইপিয়ে রাখবো, একটু মাঝে মাঝে ভাব দেখাবো, তা হয় না। ভাইয়েরা আমার, তো এই যে দেখেন সৈন্য সামন্ত বাহলুল পাগল বলল, হারুন আর রশিদ আমি তোমার এবার বুঝাই পাগলকে। আমার ঘুম ভাঙার পরে আমার রাজপ্রাসাদ হারিয়ে গিয়েছে, আমার সৈন্য সামন্ত হারিয়ে গিয়েছে, আমার উজির নাজির সব হারিয়ে গিয়েছে, আমি আবার বাহলুল পাগলে পরিণত হয়ে গিয়েছি। এবার তোমারে বলি হারুন আর রশিদ, তুমি যখন ঘুমিয়ে পড়বা মানে মারা যাবা, তখন তোমার কি আর এই সৈন্য সামন্ত থাকবে? তোমার কি রাজপ্রাসাদে আর রাখবে? তোমার কি চেয়ারে আর বসাবে? ও গো হারুন আর রশিদ, তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, বলো দেখি, আমি যদি ঘুম ভাঙলে আমার রাজপ্রাসাদ হারিয়ে ফেলে পাগল হয়ে যাই, তুমি তো ঘুম পড়লেই তোমার রাজপ্রাসাদ চলে যাবে। এইবার বলো তুমি কয় নম্বর পাগল? ঠিক না বে ঠিক? আমি তো ঘুম ভাঙলে আমার রাজপ্রাসাদ, আমার রাজ্য হারিয়ে যায়, আর তুমি ঘুম পড়লে তোমার রাজ্য হারিয়ে যাবে, তোমার রাজপ্রাসাদ হারিয়ে যাবে, তোমার উজির নাজির হারিয়ে যাবে, তোমার সমস্ত সম্পদ হারিয়ে যাবে, সব কিছু মাটির সাথে মিশে যাবে। এবার বলো আমি যদি পাগল হই তুমি কি? ঠিক না বেটে? ভাইয়েরা আমার, এই জন্য ওই কবরের জন্য যারা খোরাক জোগাড় করে এরাই বড় পণ্ডিত, এরাই বড় বুদ্ধিমান। আর আমার আল্লাহ বলেছেন কেনা বেচা করো, সেই দিন আসার পূর্বে, যেই দিন তোমাদের কাছ থেকে আর কোনো ব্যবসা করা, তোমাদের সাথে আর কোনো লেনদেন করা হবে। আমরা কি সেই দিন আসার পূর্বে লেনদেন করতে রাজি আছি? কারা কারা রাজি দেখতে চাই? লিল্লাহি তাকবীর। হাত তোলেন, হাত তোলেন। সত্যি রাজি? রাজি? লেনদেন করতে রাজি আছেন? আমার আল্লাহ বলেন আল্লাহ জান্নাত বিক্রি করে দেবে লেনদেন করে। দিতে হবে কি? বিআমওয়ালিকুম মাল ওয়া আনফুসিকুম জান। তো জান আজকে নেব না, দরকারও নেই, মালটা দেন। এই হাত, ডান হাতটা একটু এরকম করেন, হ্যাঁ মোট করেন, নিজের পকেটে যদি না থাকে পাশেরটাই ঢুকান। যুবকরা চলে যান, যার পকেটে যা আছে যুবকদের জন্য দিয়ে দিবেন এই মাহফিলের জন্য। আমি এখনো সঙ্গীত শোনানোর নিয়ত রেখেছি, যদি সময় পাই না শোনায় যাব না। আর প্রধান বক্তা আছেন যিনি সুললিত কণ্ঠে আপনাদের ওয়াজ শোনাবেন। ওগো আমার ভাইয়েরা, 500, 1000, 2000 দেওয়ার মতো এই যুব সমাজের এত সুন্দর আয়োজনে কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখতে চায়? আমিও শরীক হয়ে যাচ্ছি, কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলে না যা তোমরা কাজে করো না। কি করে? আবুল কাসেম এই পোস্টারের খরচ সব দেশে এবং আজকে লিল্লাহি তাকবীর। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম, অন্তত যেন আল্লাহ না বলে টাকা চাইলি তো দিলি না কেন? হ্যাঁ, অন্তত 500 তো দিই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মা বোনেরা, পর্দার অন্তরালে তাদের জন্য দুটো একটা কথার দরকার আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, গদখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা করে, আছে না নাই?
কেশবপুরের মানুষ গদখালি যাওয়া লাগে না, ওদের ওই যে কি আছে আগরদাড়ি নাকি সাগরদাড়ি, ওখানে যে টিকটকের ভিডিও আছে না নাই, আমি শোনাবো যদি সময় পায়। আরো কিডা তাড়াতাড়ি দেন, কিডা রণকুল গ্রামের শ্রাবণ ভাই, রণকুল ইসলাম শ্রাবণ ভাই, লিল্লাহি তাকবীর, 2000 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। মাস্টার শহীদুল ইসলাম 2 খান বঙ্গবন্ধুর 1000 টাকার নোট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দান করে দাও, মনের অনেক বাসনা পুরা করে দাও। আর একজন কিডা বাবুর ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। মাহাবুর ভাই বিএনপি নেতা মাহবুব মল্লিক কত দিছে? 500 টাকা। মাহবুর মল্লিক ভাই বিএনপি নেতা 500 টাকা হবে না, সামনে ভোট, পরে আবার দেবে। আগামী বছর ক্ষমতায় যেতে পারলে মাহফিলের সিংহভাগ খরচ দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিলের পক্ষে যাদের তাদের ক্ষমতায় নিয়ে যাক, বলেন আমিন, বলেন আমিন। আর যারা মাহফিল বন্ধ করতে চাইতো তারা কোথায়? পালাবে না যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শোনাবো কে দেন আব্দুর রশিদ মোড়ল, হাফেজ আব্দুর রশিদ মোড়ল কি করিস? 1000 টাকা, 1000 টাকা লিল্লাহি তাকবীর। মানে এমন ভাবে বলছে মনে হয় বিয়ে করিছে। হাফেজ আব্দুর রশিদ মোড়ল 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। চাচার নাম কি? ওবায়দুল কাদের, আরিজুল ইসলাম, লিল্লাহি তাকবীর। আমার আরিজুল ভাই 500 টাকা দিলে যুবকদের জন্য, আল্লাহ দানকে কবুল করে নাও। পিতা মাতা যারা কবরে, আল্লাহ কবরটা মাফ করে দাও, জান্নাতের বাগান বানায় দাও। ও আমার ভাইয়েরা যাদের মা নাই বাবা নাই, মা বাবার নামে 500-1000 টাকা দিতে পারেন। মহসিন মোড়ল, এই দেশে তো মোড়লের সংখ্যা বেশি, আল্লাহ মহসিন মোড়ল 1000 টাকা দিলে আপনজন যারা কবরে মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে নেখায় দান করে দাও। ও আল্লাহ তুমি সবাইকে দিনদার ইমানদার বানিয়ে দাও। তারপরে 500-1000 টাকা আমি নাম ধরে দোয়া করে দেবো মুসাফির মানুষ। আল্লাহ আমার দোয়া কবুল করবে। যুবকেরা বিয়ে হয় না, শীতের রাত চলে যায়, কম্বল গরম করার মানুষ নাই, তোদের জন্য দোয়া করবো, টাকা নিয়ে আয়। আমার যুবকেরা তোমাদের জন্য দোয়া করে, আমি দোয়া করলে কিন্তু বিয়ে হয়। ওদের সাক্ষীরাই দোয়া করলাম, আমাদের রিপনের ওর বিয়ে হয়েছিল, পরের বছর গেছি সিরকুট দেশে হুজুর আমার বিয়ে হয়েছে, এর পরের বছর গেছি আবার সিরকুট দেশে হুজুর দোয়া করে দেন আমার জন্য বিয়ে হয়। আমি বললাম কেন? বাজে সে বউ চলি গে, তাহলে সহ্য না করি পারা যায়। আমি করলাম বিয়ের জন্য দোয়া করবো, বউ রাখার জন্য দোয়া করবো, তো তবে দোয়ার পরে থাকতে হবে সারাদিন। এই 500 টাকা কিটা দিয়ে মহিলা তার মেয়ে মারা গেছে, একজন মহিলা আমাদের একজন বোন মেয়ে মারা গেছে, আল্লাহ কলিজা টুকরা কবরে 500 টাকা দিলে দানকে কবুল করে নাও, লেখা দিয়ে দাও মনে, আল্লাহ মেয়ের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ আমার ভাইরা প্যাকেট নিয়ে গিয়েছেন, যারা উঠে আসতে কষ্ট হয়ে যায় তারা প্যাকেটে দিয়ে, ও প্যাকেট আমাদের লোক তো না আবার অন্য জায়গার লোক, কারণ প্যাকেট আপনি আমাদের লোক কোনটা দেখি শুনিয়ে শামিম লিখা আছে না শামিমা, প্যাকেট দেখে বুঝে দিয়ে আমার দেখা লাগছে তুলে দিয়ে আমার এক মাহাতুলি তুলে যার মতো সেই নিয়ে চলে গে। ভাইয়েরা আমার এই যুবকরা শুনে দাও, আমি দোয়া করে দেবো তোমাদের শীত পার হবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমি যুবকদের একটা স্লোগান শিখাইছি, এক দফা এক দাবি, বাবা বিয়ে কবে দিবি। এই স্লোগানে দরকার আছে না নাই? কারণ বাবা নিজের বিয়ের সময় দাদারে জ্বালাইলো, আর আমাদের বিয়ের সময় বলে প্রতিষ্ঠিত হয় তারপর বলো, কথা কয় না, নিজের বিয়ের সময় কিন্তু এই কথা বলেন। আর একজন এক মহিলা 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে খায়াত দাও, তাড়াতাড়ি দেন 500, 100, 1000। এখনো যুবকদের যদি গান শুনে তো তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন, হ্যাঁ কত গান মনে হচ্ছে, টাকা দেন 50 টাকা। আর এতে এত কমে গেল কেন এত তাড়াতাড়ি? আর একজন 100 টাকা, আর একজন 10 টাকা, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করো।
500 1000 আমার হাতে দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার দোয়া কবুল করতে পারে না আমার দোয়া কবুল হোক আর না হোক, অনেক পরেজগার বান্দা আছে রে, যারা তাহাজ্জুদের নামাজ কাজা করে না, যারা নামাজ জামাতের নামাজ কাজা করে না, আল্লাহ তাদের হাতের ওসিলায় দোয়া কবুল করে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। বাগেরহাট আমাদের হাই স্কুল পক্ষ থেকে 2000 মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের হাই স্কুলের পক্ষ থেকে 2000 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ হাই স্কুলে ছাত্র ছাত্রী বাড়ায় দাও। আল্লাহ ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। আর একজন কিরা বাজারের সভাপতি পলাশ ভাই, লিল্লাহি তাকবীর। বাজারের সভাপতি পলাশ ভাই কে বাজারে টাকা মাখা ভালো ওঠে না, 1000 দেশকে আগে দেশে 3 ও আগে 3000 তো তাহলে ঠিক আছে। নারায়ে তাকবীর। আগে 3000 আরে 1000 হলো কয় হাজার? 4000। আল্লাহ দানকে কবুল। আর 1000 দিলে হয়। তাই দোয়া করতে আব্বা মারা ওই পলাশে আমার পলাশ ভাই আব্বা জান পৃথিবীতে নাই, আল্লাহ পিতার কবরটা জান্নাতের বাগান বানাও। আমিও বাবা হারা রে, বাবা যাদের হারিয়েছে তারা জানে বাবা হারানোর কত কষ্ট। ওই প্যাকেট নিয়ে যদি পিছনতে আসেন ওরা তো দেখতে পায় না, সামনে তো অমনে যান, কথা কয় না। এই প্যাকেট নিয়ে সামনে তো জানার পকেটে হাত ঢুকান, যা যা সিরা নোট মোট দেন আমরা চালাই নেবেন। যে টাকা চলে না ওটা মসজিদের দান বাক্সে দেবেন। ও আর যে সবচেয়ে নতুন এরকম ক্যারকিরি টাকা এটা শালির দেবেন ঈদের দিন। কার দেবেন? শালির ক্যারকিরি টাকা, নতুন যে টাকা উঠিছে, হ্যাঁ ওই টাকা শালি নেওয়া। আর ছিড়া যাইবে মোট চলে না, বঙ্গবন্ধু ছিঁড়ে গেছে, ওই টাকাটা মসজিদে দিয়ে। মরহুম জালাল হ্যাঁ বিশ্বাসের নামে হ্যাঁ, দেড় গুলোই তো বলছি, আমি কি আন্দাজে বলছি? মরহুম জালাল বিশ্বাস, ব্যবসায়ী এটা কিটা? মরহুম জালাল বিশ্বাস মরহুম জালাল বিশ্বাসের জন্য তার পক্ষ থেকে 500 টাকা দিয়ে ছাড়লাম। কবরটা মাফ করে দাও, জান্নাতের বাগান বানাও। বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান আজহারি, আল্লাহ মিজানুর রহমান আজহারির নামে নাম মিজানুর রহমান সাহেব 2000 কয় হাজার? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার মিজানুর রহমান ভাইকে কবুল করে দাও। আল্লাহ তুমি দিনদার ইমানদার বানায় দাও। কিরা নজিবার 500 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ দিনের জন্য কবুল করে নাও, মনের নেক বাক্সটা পুরা করে দাও, স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও। হুসাইন দাদা দাদির নামে কত মহব্বতের সম্পর্ক, কাদের উপরে নিয়ে বাজারে যেত। ওগো আমার ভাইরা, ওই দাদা যাদের নাই দাদি যাদের নাই তারাই জানে আহারে কত আদরের সম্পর্কটা চলে গেল। দাদা দাদির নামে যে বান্দা 500 টাকা দিল, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি তার আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দান করে দাও। আল্লাহ এই দানের ওসিলায় দুনিয়ার জীবনটা সহজ করে দাও। ফারুক পোল্ট্রি ফিড ব্যবসায়ী পৃষ্ঠপোষকতায় লিল্লাহি তাকবীর। ও এত টাকা দেবে তো ভাব দিলেন, 2000 টাকা ফেরত দিয়ে 5000 দিয়ে 2000 ফেরত দিই নাকি? না তাহলে থাক। লিল্লাহি তাকবীর। আপনি দেবেন ইয়ানা তুলে কুল ভাই না, উনি টাকা দিচ্ছে। আমার ভাইজান ইলিয়াসুর রহমান সাহেব, লিল্লাহি তাকবীর। এই জাতীয় নেতাদের টাকার বেশি আছে বলেন, তারপরেও 500 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। আল্লাহ দিনের পক্ষে আন্দোলন করে, আল্লাহ তুমি আন্দোলন কবুল করে নাও, বলেন আমিন। একজন মুরব্বী 200 টাকা দিয়ে ছাড়লাম, মুরব্বীর মনের স্বপ্নগুলো পুরা করে দাও, নেখায়াত দান করে দাও। মা বোনদের মধ্যে কি গিয়েছে নামাজ যাওয়া লাগবে? গেছ না আওয়াজ দেখো আছে লোক আছে, হ্যাঁ তাহলে ঠিক আছে। শাইনুরের মা তার শ্বশুর শাইনুরের মা শ্বশুর শাশুড়ির জন্য এবং মা বাবার জন্য 500 টাকা দিয়ে ছাড়লাম। মা বাবার কবর এবং শ্বশুর শাশুড়ির কবর মাফ করে দাও। ঠিক আছে, আর কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা, আর একটু ভালো করে বুঝে শুনে বললেন। নাম কি শুনো? তামিম ইকবাল। হ্যাঁ, আমাদের তামিম ছোট বাচ্চা শিশু, আল্লাহ তামিমকে কবুল করে নাও। 500 টাকা দিল আল্লাহ, এই দানের ওসিলায় তার লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। আল্লাহ ডক্টর মিজানুর রহমান আচারি, আমির হামজা আব্দুল্লাহ আল আমিনদের সাথে আল্লাহ কবুল করে নিয়ে দিনের খাদেম হিসাবে বাংলাদেশে গড়ে দাও, বলেন আমিন। তারপরে আমার যুবকেরা, একটা যুবকও পাইলাম না। কে তোকে বিয়ে শাদী করা লাগবে না? হ্যাঁ ভাইরা আমার কই আর কই, এ টাকা এ কটা হলে হবে, অনেক খরচ মোটামুটি হয়েছে। আর কিছু দেন আমাদের পোল্ট্রি ফিড ভাই 5000 টাকা দিয়েছে। আর কারো ব্যবসা ট্যাবসা নেই দেখি? নেই?
500 1000 আমার ভাই জানেরা কোরআনের মাহফিলের জন্য দেয়ার দরকার আছে না নাই? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলা আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাকে গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, পাকে গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা কি বলা যাবে আর একটু জোরে? জামির চাচারি জামির চাচা 500 টাকা, চাচার স্ত্রী জামির চাচার স্ত্রী 500 টাকা দিয়েছে, আল্লাহ জামির চাচাকে নেখায়াত দান করো আল্লাহ। এক মহিলা নাম বলে না, 1000 টাকা দিল আল্লাহ, মনের মাকসাদ পুরা করো। কাবিলপুর আব্দুল আহাদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে না। জামিরুল ইসলাম কাবিলপুর জামিরুল ইসলাম 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। ইউসুফ ভাই 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপন জনদের কোন চাচা? রফি চাচা, আল্লাহ 500 টাকা দিয়েছে, দানকে কবুল করো। মা বাবার জন্য দোয়া চেয়েছে, যাদের মা নাই বাবা নাই, আরে বাবার একটা লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত, মায়ের একটা শাড়ি কিনতে 1000 টাকা লেগে যেত, যদি 1 কেজি আঙুর কিনে খাওয়াতে চান 400 500 টাকা, যদি আপেল কিনে খাওয়াতে চান 300 400 টাকা। ও আমার ভাইয়েরা, ওই পিতামাতা যেদিন ছিল ওই দিন টাকা ছিল না, যেদিন পিতামাতা নাই টাকা হয়েছে। আম্মু মারা গেছে। আহারে 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 আহারে। এটা আব্দুল লতিফের মেয়ে অসুস্থ হয়ে গেছে, কিন্তু লতিফ সাহেব এখানে আছে, যে মেয়ে আমাদের আব্দুল লতিফের মেয়ে অসুস্থ, আরে বাচ্চাটার নাম কি শোনা? টিটা গ্রাম, টিটা লামিয়া মা নাই, আরে মা কত আদর করে দিত, যেদিন বিয়ে হয়ে যায় মেয়েটার যেন গোরস্থানে দিয়ে দেয়, এমন অবস্থা মা কান্নাকাটি করে। বাচ্চাটার জন্য মার সেই কান্নার সুযোগটা পাবে না। আল্লাহ মায়ের জন্য 500 টাকা দিল, কবুল করে নাও আল্লাহ, কবরটার জান্নাতের বাগান বানায়, বলেন আমিন। এক মহিলা আমার কাছে টাকা পাঠায় দেশ, কি করতি? ও দোয়া করতে, তাই তো সবই তো আমার কাছে পাঠাচ্ছে। লিল্লাহি তাকবীর। আমাদের একজন বোন 100 টাকা পাঠিয়েছে,
আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও, পঞ্চন্দর কবুল করে নাও। আল্লাহ যদি স্বামী না থাকে, আল্লাহ নেক একটা স্বামী দান করে দাও, আর স্বামী যদি থাকে দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও, বলেন আমিন। আর কেউ আছেন 500 1000? হাসেম ভাই, আমার মা মারা গেছে মাঝে। হাসেম ভাই, মা নাই কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, মা নাই। হাসেম ভাই 200 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে, মায়ের কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ আপনজন যারা বেঁচে আছেন খায়ের দান করে দাও। আর কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওইগুলো মা বোনদের থাকে, হ্যাঁ দেখি ওজন কিরম সম্মান কাছে খেয়াল। নেন মানে ওই আসলে বানবে তো, এই জন্য টাকা বানলে আবার দলামালা হয়েছে, ওই জন্য পয়সা বেঁধে দিয়েছে, যাতে যতই কষুক যেন অসুবিধা না হয়। ঠিক আছে না বাজান? 2টা কাট দেবো, ও প্যাকেট তাই কর। লিল্লাহে তাকবীর, তুমি যার লাগিয়া হেমবি ভরো, তার তো বাটন ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিম করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিম করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। এই ঠিক বলা লাগবে যুবক, ঠিক না বেঠে? জোরে ঠিক না বেঠে? গদখালিতে যাওয়া আসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে প্রেম প্রীতি ভালোবাসা, ওরে পার্কে নিয়ে ঘোরা ফিরা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ভাইরা আমার, বসির আহমদ পিতামাতার জন্য, নসিব আহমদ পিতামাতার জন্য যদি থাকে নসিবে, আপনি আপনি হাসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না এ কি বিষণ যন্ত্রণা। যুবক নসিবে থাকলে দেবেন কে? এই জন্য তাহাজ্জুদ পড়া লাগবে। আমি যুবকদের বলি, যদি ভালো বউ পাইতে চাও, যদি ভালো মেয়ে পাইতে চাও, যদি ভালো স্ত্রী পাইতে চাও, ও আমার যুবকেরা, আর ওই সাগরের দাড়ি কিংবা আগর দাড়ি না, আর ওই গদখালি কিংবা পটুয়া খালি না, বরং তুমি তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে আল্লাহরে বলো, আল্লাহ মনের মতো একটা সঙ্গিনী দিয়ে দিও গো, এমন সঙ্গিনী যেমন ফিরাউনের আসিয়া ছিল। ফিরাউন এত কিছু করেছে, আসিয়া কোনোদিন ফিরাউনের সাথে খারাপ কোন আচরণ করে না। আসিয়ার মতো একটা সঙ্গিনী দিয়ে দিও। আমার রব চাইলে তোমার ঘরে আলোকিত করে একজন নেককার ইমানদার স্ত্রী দিয়ে দিতে পারে না, পারে না? আর তুমি যদি মনে করো নিজে পণ্ডিতি করে মোটরসাইকেলের পিছনে করে গদখালি নিয়ে বেড়াবা, তাইলে লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার সাথে গদখালি যাবে, আর পরের দিন আবার আমার সাথে তাহাজ্জুদ পড়তে সাগর দাঁড়ি যাবে। বেশি পণ্ডিতি করবা না, তাইলে কিন্তু মালটা ভালো হবে না। চাইবেন কার কাছে? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, টাকা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর বউ দেওয়ার মালিক কিডা?
বৌদিয়ার মালিক যুবকরা মনে করে যে গার্লস স্কুলের সামনে নিয়ে তুমি ফোনটি আইলাম করলি জুতো মেরি বসবে। বৌদিয়ার মালিক কে? বরং আল্লাহর কাছে সিজদায় পড়ি, বলো আল্লাহ আমি যেটা মনে 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 করছি আমার জন্য ভালো হবে, দেখো তুমি যদি ভালো মনে করো তাহলে আমার সাথে দাও। এইটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে না পারে না? এখন দুনিয়ার পণ্ডিতরা হলো, আগের সময় যদি ভাইজান নাম কি আপনার আলতাফ ভাই যদি জিজ্ঞাসা করা হয় ভাই বাচ্চা কাচ্চা কয়টা, আমার আলতাফ ভাই বাবা আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 12টা 10টা 5টা, কয়টা আপনার? 3টে মোটে। তো যাই হোক আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 3টে 5টা 7টা এরকম বলে না? এখনকার যুবক ইয়াং জেনারেশন যারা বিয়ে করেছে জিজ্ঞেস করেন তো যে ভাই বাচ্চা কাচ্চা কয়টা, কই এখনো নিইনি, এখনো ও নিইনি। বছর নব নব করতেছে তা বউ রাজি হচ্ছে না, মানে ওর বউ রাজি হবে তারপরে নেবে, তারপরে হবে, মানে ও নেবে। কত বড় বানায় বাচ্চা, এই সত্যি বলছি না মিথ্যা বলছি? কত বড় শিরকি চিন্তা করতে পারেন? তো বাচ্চা কয়টা নিয়ে চিন্তা, ওকে আমি চিন্তা করে রাখিস দুটো, কিন্তু আপনার ভাবি বলছে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, ছেলে হোক মেয়ে হোক একটা। আমি নেব দুটো, কিন্তু আপনার ভাবি একটা নীতি চাই। এই যে নীতি চাই আর নেয়া, আল্লাহ এরপরে এমন করে দেয় যে বাচ্চা নেবে সে মেশিনে নষ্ট হয়ে গেছে। এই সত্য বলছি না মিথ্যা বলছি? হয় না হয় না? বেশি পণ্ডিত আল্লাহ দেয় না, তুমি নাও, তুমি বড় মাতব্বর তুমি। আশরাফুল ইসলাম বাপের জন্য এটা কি রাধেস্তা সে? হ্যাঁ নসিব। আল্লাহ নসির আহমদ মা বাবার জন্য 1,000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে না, খায়া দিয়ে দাও। পিতামাতার কবর জান্নাতের বাগান বানাও। আশরাফুল ইসলাম 200 1200 700 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ মনের নেক স্বপ্নগুলো পুরো করো। রোকসানা সাকিব গোপসানা গিরাম গোপসানা, তাই কো সাকিব মা মারা গেছে, আল্লাহ 100 টাকা দিল, দানকে কবুল করো। আর একজন 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক বাসনা পুরো করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আমার ভাইয়েরা কোনোদিন এই কথা বলা যাবে না যে আমি সন্তান নেব নেব করতেছি কিন্তু এখনো নিচ্ছি না, এটা বলা স্পষ্ট শিরক, ঈমান হারা হয়ে যাবে। মনে থাকবে? ঈমান ভাঙার কারণ আমরা জানি না, অনেক কথা আমাদের ঈমান ভেঙে দেয়। আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না, এমন কথা বললে ঈমান ভেঙে যাবে। আমরা ইসলামী আইন মানি না, ঈমান ভেঙে যাবে। কোরআনের আইন চাই না, ঈমান ভেঙে যাবে। কোরআনের হুকুম আমরা মানি না, ঈমান ভেঙে যাবে। কোরআনের সাথে ডাক্তার শওকত হোসেন, আল্লাহ এলাকায় রুগী বাড়াই দাও, আল্লাহ 1000 টাকা দিলে দানকে খুব তো ইনকাম করা লাগবে। ওহিদুজ্জামান মানে আমার হঠাৎ মনে পড়লো কি, ওই ফকিরহাটে গেছি, তাই এক হাসপাতাল কর্তৃপক্ষ 1000 টাকা দিয়ে বলছে হুজুর দোয়া করে দেন আমাদের হাসপাতালে যেন আল্লাহ বরকত বাড়াই দেয়। তা হাসপাতালের বরকত বাড়াতে গেলে রুগীর দরকার আছে না? তা আমি বললাম আল্লাহ ফকিরহাটের দুনিয়া সব রুগী বাড়াই দেয়। পরের দিন দেখি আমার কাছে মেসেজ দিয়েছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি কে? তা বলছে পুলিশ এসে হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করে। ঠিক আছে, আমি বললাম যে ঠিকই আসতো, কারণ আমি যে এই তুমি 1000 টাকা দিচ্ছাও হাসপাতালের উন্নতির জন্য, আর সামনে বসে থাকা মানুষ যে 1 লাখ টাকা দেশ মোট, তা আল্লাহ তোমার পক্ষ নেবে না, ওদের পক্ষ না নিয়ে তোমার পক্ষ নেবে? ঠিক না ভাই? ঠিক। তো এই জন্য হাসপাতাল দেশে 1000, সামনের তো সবাই দেশে মিটের মোট 1 লক্ষ, তাই আমারটা হয় কবুল হয়? বলেন ভাইয়েরা আমার। প্রধান বক্তা আজকের মাহফিলের মধ্যমণি, উনি আমাদের সামনে আসছেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন।